মোহনপুরে তার যে প্রতিষ্ঠাতা এবং কুম্ভ বিশ্ব ক্যাম্প শিরোমণি সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মঞ্চে, যাকে আমরা শুধু আমরা না সারা পৃথিবী জানে এমন একজন ব্যক্তি আজকে আমাদের মধ্যে রয়েছেন। আমাদের সবার পূজনীয় শ্রী মোহন ভগতজি, সরসংচালক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এরকম একটা আমরা ভাবতে পারি না যে যা শুনলাম যে দুদিনের উনি সময় দিয়েছেন। স্বামীজি যখন ওনাকে ইনভাইট করলেন তো ওনার সান্নিধ্যে আমরা আসতে পেরে আমরা শুধু আমি না, এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে সবাই দে আর ভেরি হ্যাপি, এতটুকু আমি বলতে পারি। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি। এখানে উপস্থিত আমাদের এই ত্রিপুরার, যাকে আমরা বলতে পারি যে অ্যাম্বাসেডার অফ ত্রিপুরা বলা যায়। একটু আগে বলা হয়েছিল যে এখানে তেলেঙ্গানার রাষ্ট্রপতিজি আর তেলেঙ্গানার রাজ্যপাল এখানে এসছেন, আর আমাদের এখান থেকে তেলেঙ্গানাতে রাজ্যপাল গেছেন, এখন তো মহারাষ্ট্রে চলে গেছেন। আমাদের সবারই প্রিয় আদরণীয় শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়, অনারেবল গভর্নর মহারাষ্ট্র। এখানে অনারেবল মিনিস্টার পাওয়ার অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। উপস্থিত রয়েছেন শ্রী সিআর রাঘবেন্দ্র, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি। এখানে উপস্থিত রয়েছেন স্বামী মিত্রানন্দজি, আচার্য চিন্ময় মিশন চেন্নাই, স্বামী বিজ্ঞানন্দ, বিশ্ব হিন্দু পরিষদ, এবং যিনি একটু আগে এত সুন্দরভাবে আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের রাজমাতা শ্রীমতী বিবেকুমারী দেবী। এবং উনি একটু আগে বলছিলেন ঘরে যে আমি পলিটিশিয়ান না, কিন্তু উনি এক্স মিনিস্টারও ছিলেন ত্রিপুরা সরকারের। আমাদের মাঝে উপস্থিত আছেন অফ দ্য ডায়াস ডিগনিটারিজ, বিশিষ্ট ডিগনিটারিজ এবং ডেলিগেটস ফ্রম অ্যাক্রস দ্য ইন্ডিয়া, ট্রাস্টি মেম্বার্স এবং মাই ডিয়ার মিডিয়া ফ্রেন্ডস। এখানে উপস্থিত আছেন শ্রী অমিত রক্ষিত, প্রেসিডেন্ট চিন্ময় মিশন, শ্রী কেশবলাল রায়, জেনারেল সেক্রেটারি চিন্ময় মিশন ত্রিপুরা, এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা আমার সামনে এখানে উপস্থিত আছেন। সবাইকে এইরকম একটা অনুষ্ঠানে এত সকালবেলা ঘুম থেকে উঠে আসা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমি দেখলাম এত সকালে উঠার পর কত কাজ, মনে হয় সময়ই যাচ্ছে না, কাজে সকালে উঠাটা খুব প্রয়োজন। আর এরকম মহান ব্যক্তিদের পাশে থাকলে, সাথে থাকলে আমাদের অনেক কিছু শেখার আছে। এগুলোই আছে আমাদের আসলে জীবন দর্শন, আমরা ভুলে যাই এগুলো। আমরা ঘুম থেকে উঠি 8টা-9টার আগে, কম না। তো আজকে সকালে উঠার পর আমি দেখছি ঘড়ির কাঁটা অনেকটা শেষই হচ্ছে না, মনে হয় আরও সময় আছে, অফুরন্ত সময় আছে। আজকে আমি চিন্ময় মিশন ত্রিপুরার পক্ষ থেকে এখানে আমাকে যে স্নেহ বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই শুভ দিনে আমাদের আদি শঙ্করাচার্যজির জয়ন্তীর পবিত্র তিথি, সেটা বলা হয়েছে। আমি একটু বাংলাতে বলছি, ইংলিশে এখানে বলেছেন। এবং মন্দির প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেকের এই মহৎ যে উদ্যোগ, এটা সত্যিই ত্রিপুরার জন্য তো বটেই, সারা ভারতবর্ষের জন্য, নর্থ ইস্টার্ন জোনের জন্য একটা বিশেষ তাৎপর্য বিষয়। সমস্ত লোক এখন এখানে কিন্তু আসবে, দেখতে আসবে। এবং এটা কিন্তু একটা পূজাস্থল না যে আমি পুজো করতে এলাম, এরকম না। এটা আধ্যাত্মিকতার একটা বিষয় এখানে থাকে, শিক্ষা এবং মানব সেবার আমার মনে হয় একটা উজ্জ্বল একটা কেন্দ্র, একটা সেন্টার অফ এক্সিলেন্স এটা হবে। এবং আমার কাছে যা রিপোর্ট দেওয়া হয়েছে এর মধ্যে বলা হয়েছে এই মন্দিরটি মা ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে নিবেদিত। আমরা জানি 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ হচ্ছে মা ত্রিপুরেশ্বরী। আমরা যেখানে যাই মা ত্রিপুরেশ্বরীকে স্মরণ করে তারপরেই যে কোনো কাজে তারপর কিন্তু আমরা বেরোই বা যাই, যেখানে যাই, এবং সেখানে গিয়ে বলিও মা ত্রিপুরা সুন্দরী থেকে আশীর্বাদ নিয়ে আসছে আপনাদের জন্য, আপনারা যে কাজটা করার জন্য আপনারা আজকে আমাকে ডেকেছেন। এইভাবে আমি সব জায়গায় কিন্তু বলি। এবং
এরকম একটা ওপেন ফিল্ডে আমি আমার মতে আমি আর কখনো এরকম দেখতে পারি না, বিশেষ করে ত্রিপুরায়। এখানে পদ্ম ফুলের পাপড়ির আকারে এটা তৈরি করা হয়েছে এবং এতে করে পবিত্রতা এবং আমার মনে হয় একটা ঐশ্বর্যের একটা প্রতীক। আমি এখানে আগেও এসেছিলাম যখন এটা ফাউন্ডেশন লে হয়, আমি নিজে এখানে এসেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ অন 27 জুন 2025। এক বছরও হয়নি, এর মধ্যে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল। সত্যি এটা একটা বিশেষ, এবং এখানে আমরা দেখলাম যাদেরকে এখানে আজকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে, এই যে সবাই মিলে একটা, সবাই যখন একসাথে ইউনাইটেডলি কোনো কাজ করে, যে সময়ের আগেও কিন্তু কাজ সমাপ্ত করা যায়। আমি ওনাদেরকেও আমি কনগ্রেচুলেশন জানাবো। আর আমাদের এরকম একজন মহান ব্যক্তির হাত থেকে আপনারা আজকে ফেলিসিটেশন পেয়েছেন, এটা একটা ভাগ্যেরও বিষয় আমার মনে হয়। আমার কাছে যা রেকর্ড আছে, এই মন্দির কেন্দ্র স্থাপিত হয়েছে প্রায় 15 ফুট উচ্চতার এক বিশাল একখণ্ড, একটাই স্টোন পাথরের মূর্তি, যা ভক্তদের দেখলেই মনে হবে একটা গভীর ভক্তি, একটা আধ্যাত্মিক ফিলিংস এবং শ্রদ্ধার যে অনুভূতি, সেটা কিন্তু জাগিয়ে তুলবে। এখানে পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি আমার বাংলাতেই আমি বলছি, যে 27টি একখণ্ড গ্রানাইট স্তম্ভ এখানে দেওয়া আছে, লাগা আছে। প্রতিটি স্তম্ভে খোদাই করা হয়েছে শ্রী আদি শঙ্করাচার্যের রচিত অমর সৌন্দর্য লোহরীর শ্লোক সমূহ। কাজে এগুলো আমরা পড়তে পারি, আমরা যখনই আসবো এগুলো কিন্তু সময় নিয়ে, আমার মনে হয় এক একটা পাথরে আসলাম ঘুরে চলে গেলাম এরকম না, কারণ বহু জ্ঞানের শেষ নেই। জ্ঞান যত বেশি বৃদ্ধি হবে তত বেশি মানুষ সমৃদ্ধ হবে। তো এগুলো সব মানুষেরই পড়া উচিত, সময় নিয়ে আসা উচিত। আমিও আসবো, আপনারা সবাই আসবেন। এবং শুধু তাই নয়, এই প্রতিটি স্তম্ভে যোগ পুরুষ গুরুদেব স্বামী চিন্ময়ানন্দ সরস্বতীর যে 108টি নাম এবং তার অনুপ্রেরণামূলক যে বাণী, ইন্সপিরেশন। আমরা সবসময় ইন্সপায়ার্ড যতক্ষণ ধরে না হই, কোনো জিনিস কাজ করা যায় না। তো এভরিবডি শুড বি ইন্সপায়ার্ড। এবং এই বাণীগুলো যখন আমরা পড়ব, তখন কিন্তু আমাদের মধ্যে যখন ডেভিয়েট হয় আমাদের মাইন্ডসেট, সেটার থেকে আমরা ঠিক জায়গায় কিন্তু আমরা চলে আসব, দ্যাট আই ফিল। এই স্তম্ভগুলোতে আরও চিত্রিত রয়েছে নক্ষত্রসমূহ, যা এই বিষয়ে কথা হয়েছে, যা প্রত্যেক সাধককে নিজের জন্ম নক্ষত্র ও মহাজাগতিক সংযোগ সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করবে। ভক্তদের উৎসাহিত করা হয়, তাদের নিজ নিজ নক্ষত্র অনুযায়ী একটি পবিত্র বৃক্ষরোপণও করা হবে, যা তারা নিজেদের পছন্দের যে কোনো স্থানে রোপণ করতে পারেন। এবং এই যে রোপণ, যে পের রোপণ করা, তার মধ্যে সৌন্দর্য চিন্ময়ীর উদ্দেশ্যে এক জীবন্ত নিবেদন হিসাবে বিবেচিত হবে। এই মন্দির শুধু পূজার স্থান নয়, আমি একটু আগেও বললাম যে এটি আধ্যাত্মিক চিন্তন, ভক্তি এবং সাংস্কৃতিক একটা অনুপ্রেরণার এক প্রাণবন্ত কেন্দ্র। জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে চিরকাল ভক্তদের মধ্যে প্রদর্শন হবে, এটা আমার বিশ্বাস। ত্রিপুরার এই পবিত্র মাটিতে প্রতিষ্ঠিত এই মন্দির আধ্যাত্মিক আলোর এক দীপশিখা হয়ে ছড়িয়ে পড়ুক, সেটা আমি চাই। ত্রিপুরা তথা সমগ্র দেশের অন্যান্য যারা প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে এটাও যেন একটা সেইভাবে প্রতিষ্ঠিত হয়, এই কামনাই আমি ঈশ্বরের কাছে করছি। আমরা জানি